এটাই তো এই গাড়িটাই তো। তারপর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কাকলি, আমি থাকি ওয়াশিংটনে, ইউএসের ওয়াশিংটনে। তো আমরা আজকে যাচ্ছি আমার এক বান্ধবীর বাড়িতে, বারবিকিউ পার্টি আছে। তো ওদের বাড়িতেই আমরা এখন যাচ্ছি। এখন বাজে বিকেল 4টে। তো আমরা চলে এসেছি ওদের বাড়ির সামনে। তো আমাদের ওয়েন্দ্রিলা ওর নাম, ও আমাদেরকে ওয়েলকাম করার জন্য অলরেডি দাঁড়িয়ে আছে, এই দেখুন। আর এদের বাড়ির এখানে যে জায়গাটা ভীষণই সুন্দর জায়গা, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এখন যেহেতু আমেরিকাতে গরমকাল, তাই এখানে এখন ওয়েদারটাও ভীষণ সুন্দর। তো এই ওয়েদারটাও বেশ আজকে খুবই সুন্দর, মানে রোদ বেরিয়েছে, চারিদিকটা বেশ ভালোই। আর এখানে অলরেডি প্রিয়াঙ্কা বসে আছে, আর আরেকজন আমাদের নতুন বান্ধবী, তো ও এসছে। চলুন যাই, ওদের পেছনের জায়গাটা দেখাই, ব্যাকইয়ার্ডটা। তো এখানে এই সৌম্য, মানে ওয়েন্দ্রিলার হাজব্যান্ড, ও অনেক গাছ লাগিয়েছে, এই টমেটো গাছ, গোলাপ ফুলের গাছ, নানা রকম গাছ ও লাগিয়েছে। ও খুব গাছ ভালোবাসে, আমিও অনেক গাছ লাগাতে ভালোবাসি। তো আরও অনেক রকমের গাছ, যেগুলো আমি নাম জানি না, তো সেগুলোও দেখলাম। বেশ ও সুন্দর সুন্দর গাছ, এই বাগানটা সুন্দর করে লাগিয়েছে অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে সেই বারবিকিউ মেশিনটা, যেটা গ্রিল করার জন্য চিকেন। তো আজকেই এটার জন্যই এখানে আসা। আর অলরেডি ওয়েন্দ্রিলা ককটেল বানিয়ে রেখেছিল আমাদের জন্য। তো আমরা এসে ওই ককটেলটা টেস্ট করছিলাম। আর দেখুন কিচেনটা কি সুন্দর ওর বাড়ি। আর এটা কিন্তু নিজস্ব বাড়ি, মানে ওরা এখানে বাড়িটা কিনেছে। আর একসাথে আমরা বান্ধবীরা একসঙ্গে, মেয়েরা যা থাকলে হয় আর কি। তো আমরা এখন গল্প করছি। আর এখানে হচ্ছে ওই ওদের হাজব্যান্ডরা নেই, ওরা একটা কাজে গেছে, ওদের এক বন্ধুর বাড়িতে ওখানে গেছে, কিছু কাজ ছিল। তাই সুমিত্র ওখানে একটু একাই ফিল করছিল। আর যেহেতু আমাদের বারবিকিউ পার্টি আছে, তো আমরা ওই ম্যারিনেট করা চিকেনগুলো ওই স্টিকের মধ্যে গাঁথছিলাম, যাতে আমরা গ্রিল করতে পারি। আর এখানে অনেক অপশান ছিল অ্যাকচুয়ালি। ও অনেক রকমভাবে চিকেন, দেখতেই পাচ্ছেন যেগুলো, তো সবগুলো ম্যারিনেট করে রেখেছে। আর এই হচ্ছে সেই প্রসেস চলছে এখন। তো অলরেডি কয়লা ধরানো হয়ে গেছে। আচ্ছা, যে এই কাজটা করছে এই হচ্ছে সৌম্য, এই হচ্ছে ওয়েন্দ্রিলার হাজব্যান্ড, মানে এদের বাড়িতে আমরা আজকে এসছি। মোটামুটি সব তো রেডি। তো এখন ওই চিকেনগুলো ওর উপর দিয়ে দেবে। তো গরমকালে এখানে এই এই দেশে, মানে এইভাবে সবাই একটুখানি গরমকালটা এনজয় করে। বাইরে সবাই বারবিকিউ পার্টি রাখে বাড়িতে যে যার মতো, আর বাইরে এইভাবে মানে বাড়িতে একটা হয় না, গেট টুগেদার টাইপের, সেইভাবে আমরা, মানে এখানে সবাই এনজয় করে। আর আমরাও তাই করছি। তো আমাদেরকে ইনভাইট করেছিল। আর এই প্রসেসটা আমরা বাড়িতে এয়ার ফ্রায়ারও করতে পারি, মানে এই গ্রিলগুলো করাও যায়। কিন্তু ওই যেহেতু একটা হয় না যে সবাই মিলে একটা গেট টুগেদার করে একটা আনন্দ করা, এই বারবিকিউ পার্টি করা, তো সেটাই হচ্ছে এখানে আজকের আমাদের মোটিভ ছিল। আর দেখুন এখানেও এইভাবে কয়লাগুলোকে জ্বালিয়ে নিয়ে গিয়ে ওই বারবিকিউ মেশিনটার ভেতরে দিচ্ছিল। একদিকে দেখে রাখলাম প্রসেসটা,
যদি কখনো আমাদেরও করতে হয়, যদি মানে ইন ফিউচারে কখনো যদি বাড়ি কিনতে পারি এখানে বা থাকা হয়, তাহলে তো আমরাও ওটা করতে পারবো এইভাবে প্রসেস করে। আর এই ভিডিওটাও সেভ করা থাকবে, যাতে এটা দেখেও আমরা কখনো যদি ভুলেও যাই তাহলে সেইভাবে জিনিসগুলো করতে পারবো। তবে এরা যে দুজন মিলে বাড়িটা এত সুন্দর গুছিয়ে রেখেছে সেটা দেখে খুব ভালো লাগলো, মানে খুব সুন্দর করে বাড়িটা মেনটেন করা। তো আমি ভাবলাম আমি ওদেরকে একটু হেল্প করে দিই। তো আমি ওই স্যালাডের জন্য একটু শশা কেটে দিচ্ছিলাম, পেঁয়াজ কেটে দিচ্ছিলাম। তো বাকি তো প্রিয়াঙ্কাকে দেখতেই পাচ্ছেন, ও ভীষণ এক্সপার্ট। ওর হাতে একটা বড় ধরনের ছুরি আছে, ও যেটা দিয়ে খুব ভালোভাবে জিনিসগুলো খুব ফাস্ট তাড়াতাড়ি করে কাটছিল। আর চিকেনের পাশে তো একটু কিছু দরকার হয়, তো গ্রিন চাটনি বা মেয়োনিজের যেই রেসিপিটা থাকে সেটাও বানাচ্ছিল। বাকি অ্যাভোকাডো দিয়ে একটা স্যালাড, যেটা ওই শশা দিয়ে অ্যাভোকাডো দিয়ে, ওটা খুব খেতে ভালো হয়েছিল যদিও বা। তো এই আমরা এখানে এইগুলো করছিলাম, আর বাইরে ছেলেরা ওই বারবিকিউটা দেখছিল বারবার ধরে চিকেনগুলোকে আর কি। একদিকে মোটামুটি হয়ে গেছে, এবার একটুখানি ওটা উল্টে পাল্টে দেবে, তো দিলেই হয়ে যাবে। আর এক পাশটা বাকি আছে। জালি এখন ইয়ে কর। হ্যাঁ আমারও আছে, সেম আমারও আছে, আমারও আছে। শেফ নাই কি বলে এইটাতে হেভি কাছে। আমি প্রথমে ওই একটা কিনতে হবে। প্রথমে সেমে ওটা কিনেছি এশিয়ান মার্কেট থেকে, প্রথমে সেমে ওটা কিনেছি, ওই বড় চাকু। কারণ একটু বাকি আছে, উল্টে দে, একটু ঘুরিয়ে দে। হ্যাঁ গরম না, একটু হবে, আর একটু হবে। আমি একটু চেষ্টা করছিলাম এই চিকেনগুলোকে একটু উল্টে দেওয়ার, এক সাইডে মোটামুটি হয়ে গেছে, কিন্তু এই স্প্যাচুলাটাতে হচ্ছিল না ঠিকঠাক করে। কারণ এই চিকেনগুলো একটু পাতলা করে কাটা ছিল, ফিলেট করা টাইপের, তো তাই ওইটা ঠিকঠাক হচ্ছিল না। এর মাঝে একটা কথা বলি আপনাদের, আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দেবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। তাহলে আমি নতুন নতুন যদি ভিডিও দিই তো সেগুলো আপনাদের কাছে চট করে নোটিফিকেশান পৌঁছে যাবে, যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। আর একটু লাইক পেলে আমারও ভালো লাগবে, আমার নতুন নতুন ভিডিও তৈরি করার ইচ্ছেটাও আরও বেশি করে তৈরি হবে। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো আমাদের একটা রাউন্ডের চিকেনগুলো গ্রিল হয়ে গেছে, তো আমরা জাস্ট সবাই স্টার্ট করে দিয়েছি। তো আমাদের এখানে মোটামুটি আমরা প্লেট নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তবে বলে রাখি যে চিকেনগুলোর টেস্ট ভীষণই ভালো হয়েছিল। যেহেতু আরও অনেক চিকেন ছিল, তো এটাতে তো একবারে সবটা গ্রিল করা যায়নি, তো আমাদের 3-4 বার করে করতে হয়েছিল, একটু একটু করে। তো তাই জন্য আমরা ওই যতবার হয়েছে তো একবার করে আমরা যেগুলো হচ্ছিলো সেগুলো খাচ্ছিলাম, বাকি আবার কিছুটা যেগুলো কাঁচা ছিল সেগুলো দিয়ে আবার আমরা বসছিলাম আর কি খেতে। তো এইভাবে আমরা করেছি, কারণ
আমরা এতজন ছিলাম তো একবারে এতগুলো চিকেন তো পসিবল নয় গ্রিল করা। তারপরে মাঝে আমাদের মোটামুটি একটুখানি টুকটাক আড্ডা চলছিল। তো এর মাঝে হয়েছিল যে সবাই মিলে বললো কিছু একটা অ্যাক্টিভিটি করার। তো সেটা ছিল আমরা লাস্টে করেছিলাম মিউজিক্যাল চেয়ার। তো ওই ব্যালকনির ওখানেই মিউজিক্যাল চেয়ারটা আমরা আয়োজন করেছিলাম। তো এখানে মিউজিক্যাল চেয়ারের জন্য চেয়ার ঠিক করা চলছিল। জায়গাটা একটু ছোট ছিল কারণ আমরা 8 জন ছিলাম, তো চেয়ারটা একটুখানি তো স্পেস চাই ঘোরার জন্য, বাট আমরা ম্যানেজ করে নিয়েছিলাম। চল আর একটা চেয়ার রাখ, বলছি শোন না, লোহারটাই রাখ, প্লাস্টিকটা সরিয়ে দে। তো তুই আপনারা দেখতে পেলেন আমরা চেয়ার খেলা খেলছিলাম, মানে আমি খেলিনি, ওরা খেলছিল, কতটা আনন্দ করছিলাম সবাই। একবার করে দেখ। তারপর এখানে শুরু হয়েছে ছেলেদের প্রথমে গেম খেলা। তারপর আমরা দেখলাম যে আমরা কত কথা বলবো, তা আমরাও লাস্টে এসে পরে জয়েন করেছিলাম। তবে এই গেমটা আমি বুঝতে পারিনি কারণ আমি কখনো এটা খেলিনি। তো একটু তারপরে যখন দেখলাম ওরা খেলছে একটু একটু বুঝতে পেরেছি। তো আশা করি নেক্সট টাইম যদি কখনো সুযোগ পাই নিশ্চয়ই খেলবো। এখানে মোটামুটি খেলা জমে গেছে, একদম 8খানা মাথা, একদম 8 জনের মাথা চলে এসছে এখানে। তো যা হয় আর কি থাকলে, আমি তো চুপচাপ বসে খেলা দেখছিলাম কারণ আমি তো খেলতে পারছিলাম না, আমি জানি না। তো বাকিরা সব খেলছিল, তো আমি দর্শক দেখছিলাম। তো যাই হোক, তো তারপরে আমরা রাতের ডিনার, তো এই চিকেনটা অ্যাকচুয়ালি আমি বানিয়ে নিয়ে গেছিলাম, কি নামটা ছিল ভুলে গেলাম। যাই হোক, কিছু একটা চিকেন হবে। তো সবাই তো খেয়ে বললো বেশ ভালোই হয়েছে খেতে। ডিনার কমপ্লিট। তারপর আমাদের একটা ছোট্ট করে সবার আসর বসেছিল, জাস্ট একটু গল্প টল্প করে, কারণ আমাদের বাড়ি যাবার টাইম হয়ে গেছে, অনেকটা রাত, প্রায় রাত 11টা 11:30 বেজে গেছিলো। তো এবার আমরা সবাই বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি, আমরা এনজয় করেছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে গুড নাইট, টাটা।